হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রওশনারা আজ আবারও ওয়েলকাম করছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও দেখার জন্যে। অপ্রত্যাশিত এবং অপ্রকাশিতভাবে কিন্তু বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান ভিসা বাংলাদেশিদের জন্যে। এতে কিন্তু হতাশ হয়েছেন অনেক বাংলাদেশি রুগী যারা মেডিকেল ভিসায় যেতে চাচ্ছিলেন বা চিকিৎসা করাচ্ছেন ভারতে। আরও হতাশ হয়েছেন স্টুডেন্ট যারা আছে ভারতের দিল্লি থেকে, যারা অ্যাম্বাসি ফেস করবেন তাদের বিশ্ববিদ্যালয়ের স্টাডির জন্যে। এরপরে আছেন ডাবল এন্ট্রি ভিসার অনেক প্রার্থী যারা তৃতীয় দেশে তাদের জবের পারপাসে যাবেন এবং ফেস করবেন দিল্লি থেকে তাদের অ্যাম্বাসি। সো সবার জন্যেই কিন্তু এই ঘটনাটা বা ব্যাপারটা সত্যি দুঃখজনক যে অপ্রকাশিতভাবে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশিদের জন্য তাদের ভিসা স্টপ করে দিয়েছে। আর এই ভিসা না ছাড়ার ব্যাপারটা কিন্তু তারা অফিসিয়ালি কাউকেই জানায়নি বা অফিসিয়ালি এর কোনো ডকুমেন্টসও নেই, বাট সবাই কিন্তু পারিপার্শ্বিক অবস্থা দেখে সবাই বুঝে গেছেন যে ইন্ডিয়া কিন্তু ভিসা ছাড়ছে না এই মুহূর্তে কোনো ক্যাটাগরির। যদিও তারা আগে থেকেই নোটিশ দিয়ে রেখেছে যে 3 ক্যাটাগরির ভিসা তারা ছাড়ছে, যেমন মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা সীমিত করে ছাড়ছেন তারা, বাট এটা কিন্তু এখন পর্যন্ত ছাড়ছেন না। দিনে হয়তো বা 20 থেকে 25 বা 50 এই ধরনের হাইয়েস্ট 50 ছিল, এই ধরনের ভিসা তারা ছেড়েছেন। এর বেশি ভিসা কিন্তু তারা ছাড়েননি। তাও এই ভিসাগুলি কিন্তু নর্মাল কোনো পাবলিক পায়নি, শুধুমাত্র স্পেশাল কেউ যারা ইন্ডিয়ান হাই কমিশনের অথরাইজড প্রাপ্ত ছিলেন তারাই পেয়েছেন। ঠিক আছে, নর্মালি হয়তো বা 2-4টা এদিক সেদিক হয়েছে, বাট এছাড়া অন্য কোনো পাবলিক পায়নি। সো এটা বর্তমানে কিন্তু একদমই দৃশ্যমান হয়ে গেছে যে ইন্ডিয়া নর্মাল পাবলিকদের জন্য তাদের ভিসা কিন্তু অলরেডি বন্ধ রেখেছেন বা ছাড়া বন্ধ করে দিয়েছেন। যেমন এই নোটিশ যদি আমি আপনাদের পড়ে শোনাই, এত দ্বারা সম্মানিত ভারতীয় ভিসা আবেদনকারীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পূর্বে গ্রহণকৃত সকল ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যে সকল আবেদনকারী নতুন অ্যাপয়েন্টমেন্ট পাবেন ও পূর্বের অ্যাপয়েন্টমেন্ট থেকে পূর্ণ তারিখ বা রিশিডিউল মেসেজ পাবেন, শুধুমাত্র সেই সকল আবেদনকারী ভিসা আবেদন জমা দিতে পারবেন। তো এখানে কিন্তু স্পষ্টই ক্লিয়ার হয়ে গেছে যে আগে যারা জমা দিয়েছেন, আগে বলতে সেপ্টেম্বরের 5 তারিখের আগে, যারা জমা দিয়েছেন তাদের ভিসা আবেদন কিন্তু সম্পূর্ণভাবেই বন্ধ আছে, স্থগিত আছে। নতুন যারা জমা দিয়েছেন মানে আইভেক্স সেন্টারে যেই আবেদনপত্রগুলি জমা আছে, তো সেগুলোও কিন্তু স্থগিত করে রেখেছে। এখন তারা বলেছে যে SMS না পাওয়া পর্যন্ত কোনো আবেদনপত্র সাবমিট করা হলেও জমা তারা নেবেন না। তার মানে এখন আর কোনো নতুন ভিসা ছাড়া হচ্ছে না, সব কিছুই আপাতত স্টপ হয়ে আছে। এখন কথা হলো যে যারা সাধারণ মানুষ আছেন, যাদের খুব গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্যে ভারত যেতে হবে, তারা কি করবেন? বা কিভাবে তারা হাই কমিশনের অথরাইজড পেপারটা নেবেন বা কি করে ভিসা পাবেন, এটা বিশাল বড় একটা টেনশন। তো আপনারা ট্রাই করতে পারেন, হয়তো বা শতকরা আমি বলবো যে 5% কাজ হলেও হতে পারে। যেমন আপনারা সরাসরি ভারতীয় হাই কমিশন বরাবর ইমেল করে আপনার ভিসার জন্য অনুমোদন চাইতে পারেন, এটা বলে যে আপনার রোগীর অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, এই মুহূর্তে তাকে আসলে উন্নত চিকিৎসার জন্য নিতে হবে। আর এর জন্য আপনার রোগীকে যে ডাক্তার দেখিয়েছেন তার রিকমেন্ডেশন লেটার লাগবে, আর পাশাপাশি লাগবে রোগীর সাথে যারা যাবেন তাদের প্রত্যেকেরই পুলিশ ক্লিয়ারেন্স একটি সার্টিফিকেট লাগবে অবশ্যই। সাথে রোগীর যত পেপারস আছে সেগুলোর A to Z সুন্দর করে স্ক্যান করে দেন ভারতে যে ডাক্তার রোগী দেখাবেন সে ডাক্তারের আসলে পেপারসগুলো স্ক্যান করে একটি ফাইল বানিয়ে সংক্ষেপে গুছিয়ে লিখে ইমেল করতে হবে। এই হলো ক্রিটিক্যাল রোগীদের জন্য আমার সামান্য পরামর্শ, আর এটা করলে কাজ হলেও হতে পারে। ট্রাই করতে তো কোনো সমস্যা নেই, তাই না? আমি আগেই বলেছি এতে কিন্তু 95% ক্যান্সেল, অনলি 5% পসিবিলিটি আছে ভিসা পাওয়ার। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।